দেখেছেন বৈষম্যকারী ফেসিবাদী সরকার বাংলাদেশ থেকে ছাত্র জনতা কিভাবে নির্মূল করেছিল। আপনারা দেখেছেন বৈষম্য কখনো বাংলাদেশে স্থায়ী হয় নাই। আপনারা দেখেছেন রাজপথ কখনো কারোর সাথে বেইমানি করে না। আপনারা ইতিপূর্বে সব সত্য দেখেছেন। আজও আমরা রাজপথে দাঁড়িয়ে বলতে চাই, এই বৈষম্য কমিটি অতিবিলম্বে যদি প্রত্যাহার করা না হয়, পুনর্বিবেচনা করা না হয়, তাহলে আমরা আবারও রাজপথ থেকে এই প্রতিবাদে সক্রিয় থাকবো। ওরা মোটামুটি যারা পদবঞ্চিত ছিল তারা এখানে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেছিল। আমরা ওদেরকে বুঝিয়ে মোটামুটি এটা শান্ত করেছি। তারা তো অলরেডি আপনার দেখতেছেন চলে গেছে এবং এখন বর্তমান যানচলাচল স্বাভাবিক আছে, কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই। এটা ওই ছাত্র দলের যারা পদবঞ্চিত ছিল, যারা প্রত্যাশী ছিল, হয়তো তাদের প্রতিনিধি পদ পায় নাই, ওটার কারণে ওরা এখানে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেছিল। আমাদের স্থানীয় এমপি মহোদয়ের আমার কথা হয়েছে, তো এমপি মহোদয় এটা বললেন যে তাদেরকে মূল্যায়ন করা হবে। এখানে যেন এটা সরকারের যেন ভাবমূর্তিপূর্ণ না হয়, এটা সবাইকে সচেতন থাকতে হবে এবং যারা করেছে তাদের বোঝা উচিত। তাদেরকে কোনো না কোনোভাবে অবশ্যই এখানে যারা আছেন সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন তারা অবশ্যই এটা মূল্যায়ন করবেন এবং অলরেডি এমপি মহোদয় কথা বলেছেন।